জাতীয় সেপাক টাকরা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে এমএনআর গ্রুপ তৃতীয় পুরুষ ও দ্বিতীয় মহিলা ক্লাব সেপাক টাকরা চ্যাম্পিয়নশিপ। এবারের চ্যাম্পিয়নশিপে ১৬টি পুরুষ ও ৮টি নারী দল অংশ নিয়েছে। এই খেলাকে এগিয়ে নিতে আর্থিক সমস্যাকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন সেপাক টাকরা অ্যাসোসিয়েশনের সভাপতি মাহবুবুর রহমান। রাজধানীর পল্টন ময়দান সংলগ্ন জাতীয় সেপাক টাকরা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে এমএনআর গ্রুপ তৃতীয় পুরুষ ও দ্বিতীয় মহিলা ক্লাব সেপাক টাকরা চ্যাম্পিয়নশিপ। ৩ দিনব্যাপী এই টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক আমিনুল এহসান। উদ্বোধনী বক্তব্যে তিনি এই আকর্ষণীয় খেলার প্রসারে সরকারি সহযোগিতার আশ্বাস দেন। এবারের চ্যাম্পিয়নশিপে ১৬টি পুরুষ ও ৮টি নারী ক্লাব দল অংশগ্রহণ করেছে। এই খেলাকে এগিয়ে নিতে আর্থিক সমস্যাকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন সেপাক টাকরা অ্যাসোসিয়েশনের সভাপতি মাহবুবুর রহমান। আর্থিক সমস্যা বড় চ্যালেঞ্জ হয়ে উঠলেও সেপাক টাকরার পাশে থাকার কথা জানিয়েছে স্পন্সর প্রতিষ্ঠান এমএনআর গ্রুপের সিএফও নেসার উদ্দিন। আগস্টে থাইল্যান্ডে অনুষ্ঠিত হবে সেপাক টাকরার ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ। সেই টুর্নামেন্টের জন্য এখন থেকেই খেলোয়াড় বাছাই করতে হবে বলছেন সেপাক টাকরা অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফারুক ঢালি। এইবার এখানে আমাদের যে ক্লাব টুর্নামেন্ট, এখানে 16টা টিম এখানে চূড়ান্ত পর্বে খেলতেছে। 16টা ছেলে টিম, 8টা মেয়ে টিম। এর আগে আমাদের 7টা টিম আমরা বাছাই করে এই 16তে নিয়ে আসছি। মোট আমরা টোটাল আমাদের ক্লাবের সংখ্যা 32। তো এই 16 টিমে যারা খেলতেছে তারা বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে এবং ঢাকা মহানগরের বিভিন্ন এলাকা থেকে আসা খেলোয়াড়। এই খেলোয়াড়গুলির মধ্য থেকে আমাদের তো আপনারা জানেন গত ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে আমরা একটা গোল্ড মেডেল সহ 6টা পদক পেয়েছিলাম। এবারের ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ আগস্ট মাসে এটা থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত হবে। অন্যান্যবার এগুলো প্রদেশে হয়েছিল। তারা তাদের মতো করে আয়োজন করে, এটা কিংস কাপ নাম দিয়ে করে। তো আমরা চিঠি পেয়ে গেছি আগস্ট মাসে খেলা। সেই আগস্ট মাসে যে আমি দল গঠন করব, সেই দল গঠনের জন্যই এটা আমাদের একটা ভালো মোক্ষম সুযোগ। এখান থেকে আমরা খেলোয়াড় বাছাই করে নিয়ে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের জন্য দল গঠন করব, এটা আমাদের মূল উদ্দেশ্য। আর অন্যদিকে আমরা চাই প্রতি মাসে অন্তত একটা ছোট হোক বড় হোক টুর্নামেন্ট মাঠে রাখবো। এই কারণে জাতীয় ক্রীড়া পরিষদ আমাদের এই যে একটা খেলার প্রশিক্ষণের জন্য একটা ছোট মাঠ করার জায়গা দিয়েছে। এর বাকি অংশগুলি কিন্তু আর্টিসানের করা। আর্টিসান অর্থায়নে আমরা এই যতটুকু স্থাপনা করেছি। আবার জাতীয় ক্রীড়া পরিষদ আমাদের বসার জায়গা নেই, আমাদের 2টা হকি স্টেডিয়ামে 2টা কক্ষ দিয়েছে, 220, 221। এই কক্ষগুলো আর্টিসানের অর্থায়নে আমরা বসার উপযুক্ত করেছি বা উপযোগী করেছি। তো জাতীয় ক্রীড়া পরিষদ যদি শুরু থেকে আমাদের পাশে না দাঁড়াতো তাহলে হয়তো আমরা এটা শুরুই করতে পারতাম না। আমি অনেক ঘুরেছি এটার অ্যাফিলিয়েশনের জন্য। 2014 থেকে 2018 পর্যন্ত আমি এটার অ্যাফিলিয়েশনের জন্য প্রাণপণ লেগেছিলাম। প্রায় 25টা, 26টা, 30টা ডিস্ট্রিক্টও পার্টিসিপেট করেছিল এবং এগুলি যাচাই বাছাই করি। জাতীয় পরিষদ যখন দেখছে যে না এই খেলাটা দেশে আছে, তখন আমাকে এটার অ্যাফিলিয়েশন দিয়ে খেলার সুযোগ করে দেয়। এর আগ থেকেই কিন্তু আমরা বিদেশে খেলতেছিলাম, তখন আমাদের জিও ছাড়া বিভিন্ন ভোগান্তি পেতে হতো এয়ারপোর্টে বা অন্য জায়গায়। এখন কিন্তু আমরা জিও নিয়ে বিদেশে যাচ্ছি এবং ভালো ভালো রেজাল্ট করছি। আমরা মাঠ পর্যায়ে কাজ করতেছি। আমাদের কাজগুলি সাধারণত ডিস্ট্রিক্ট লেভেলে। ঢাকা মহানগরে আমাদের ওইরকম কার্যক্রম আপনারা খুঁজে পাবেন না। আপনারা যদি জেলাগুলিতে আপনাদের যেই করেসপন্ডেন্ট যারা রিপোর্ট করে তাদের সাথেও কথা বলেন, বেশ কতগুলি জেলায় এটা খুব জনপ্রিয়তা পাইছে। স্পেশালি নীলফামারী, রাজশাহী, আমাদের চট্টগ্রাম জেলার বিভিন্ন এলাকায় খেলা হইতেছে। ফরিদপুরে আছে, সাতক্ষীরা এটা অনেক পুরনো অবস্থায় আছে। সুনামগঞ্জ, অনেক ডিস্ট্রিক্ট আমাদের সাথে আছে। যদিও তো বেশিরভাগ ডিস্ট্রিক্টগুলোতে আমরা নিজেরাই চেষ্টা করে এই খেলা উন্নয়ন বা এটার ডেভেলপমেন্টের জন্য আমরা চেষ্টা করি। তার এই ধারাবাহিকতায় আপনি গত অক্টোবরে দেখছেন পল্টন ময়দানে আমরা প্রায় 32টা ডিস্ট্রিক্ট টিম নিয়ে মাঠে খেলার আয়োজন করছিলাম। এই সব ডিস্ট্রিক্টেই তো আমাদের সেপাক টাকরা খেলোয়াড় আছে। তা এখন আমরা যেটা করতেছি, এমএনআর যে গ্রুপ, এই এমএনআর গ্রুপের সাথে আমরা কথা বলেছিলাম। আপনারা জানেন নতুন খেলা, এখানে আমরাও একেবারে এখন আর নতুন বললে এটা ঠিক হবে না, কারণ আমি 2010 সাল থেকে মাঠে আছি। আজকে 26 সাল, 16 বছর সময়টা একেবারে কমও না।
এর ভিতরে আমরা যতটুকু চেষ্টা করেছি ছড়িয়ে দেওয়ার জন্য। অ্যাকচুয়ালি আপনি জানেন যে স্পোর্টস ছড়িয়ে দেওয়ার জন্য, খেলোয়াড়দের উৎসাহ বাড়ানোর জন্য বেশি বেশি আপনার প্রতিযোগিতা, টুর্নামেন্ট বা চ্যাম্পিয়নশিপ আয়োজন করা জরুরি। খেলা না থাকলে খেলোয়াড়রা তো সেই খেলাটা চর্চা করতে চায় না। একসময় আমি সেপাক টাকরা আয়োজন করতে হিমশিম খাইতাম, পারতামই না। তারপরে যখন আপনার কিউট আমাদের পাশে এসে দাঁড়ালো, টিম ব্লেজার বিডি কনস্টা ক্যাম্প, হ্যাঁ, এই কোম্পানিগুলিকে পাশে এসে দাঁড়ালো। ঠিক পাশাপাশি তখন আর্টিসান এবং এমএনআর, এই দুইটা কোম্পানি আমাদের সাথে যোগ হয়। তো তাদের যে সহযোগিতা, সেটা আমার জন্য অনেক বড় সহযোগিতা। আমি বলবো এই কারণে যে একেবারে কিছু নাই, তার ভিতরে কিছু পাওয়া। এই তাদের কিছু কিছু নিয়েই কিন্তু আমি সারা দেশে খেলা চালু করেছিলাম এবং সারা দেশে চলতেছে। আমার সবচেয়ে বড় সুবিধা, আমি শিক্ষক, আমার প্রায় অনেক ডিস্ট্রিক্টে আমার ছাত্রছাত্রীরা আছে। আমি ওদের উৎসাহ দিই এবং ওদের উৎসাহে জেলাগুলিতে আমি দল গঠন করি। পরবর্তীতে জেলা ক্রীড়া সংস্থার সাথে আমি নিজেই যোগাযোগ করি, জেলা প্রশাসক মহোদয়ের সাথে কথা বলি এবং বিভিন্ন জেলায় আমি যাই, জেলা প্রশাসক মহোদয়ের সাথে অনুরোধ করি। নতুন খেলা হিসাবে প্রথম তারা যদিও মানে আগ্রহ পোষণ না করে, পরে আমাদের ছেলে মেয়েদের ইচ্ছায় তারা ইচ্ছাকৃতভাবে আগ্রহ পোষণ করে এবং এইভাবে আমরা অনেক ভালো ফলও পেয়েছি।